পূর্ব মেদিনীপুরের একজন ব্যক্তি শুভেন্দু অধিকারী জিনার নাম। তিনি কিছুদিন আগে তিনার মাথায় সেকুলার ভূত চেপেছিল, তাই তিনি আমাদেরই সাথে মোল্লা মলি সাহেব, আমার সাথে নয়, অনেক পীর সাহেব পীরজাদার সাথে ইফতার পার্টিতেও গেছে, তরমুজও খেয়েছে। হঠাৎ করে সেকুলার ভূত ওনার নেবে গিয়ে এখন কমলার ভূত নেবেছে। উনি বক্তব্য দিতে দিতে আমার দেশের সংবিধানের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। তাই এখান থেকে আওয়াজ তুলবো, শুভেন্দু অধিকারী বাবুকে, আপনি রাজনীতি করছেন, রাজনীতি করুন, ধর্মীয় ধর্ম খেলা করবেন না। কেন ধর্ম এমন একটা মহাব্বত, ভালোবাসার জিনিস, এই আগুনে কিন্তু আপনার রাজত্বের সব শেষ হয়ে ধ্বংস হয়ে যাবে, এটা সতর্ক আপনাকেও করে দিচ্ছি। তিনি এই পূর্ব মেদিনীপুরের বক্তব্য দিতে দিতে বলেছে যে পশ্চিম বাংলায় হিন্দু সরকার করব, হিন্দু সরকার করব। আমি শুভেন্দু বাবুকে জানতে চাই, হিন্দু ভাই বোন বাবা মাদেরকে এতটাই মূর্খ মনে করেন? ৭৭ বছর সে স্বাধীন হয়েছে, সেইখান থেকে আজ পর্যন্ত পশ্চিম বাংলায় যত মুখ্যমন্ত্রী হয়েছে সবাই হিন্দু মুখ্যমন্ত্রী ছিলেন, মুসলমান কেউ হয়নি। কিন্তু আজকে আপনি রাজ্য সরকারকে কি সরকার বুঝাতে চাইছেন? মুসলিম সরকার। আমাদের চোখকে ঘোরাতে চাইছেন, আমাদের মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছেন। আপনারা দুজন সেটিং করে একসাথে বসে চা খেচ্ছেন, তার বেলায় সমস্যা নাই, অথচ বাইরে বেরিয়ে হিন্দু মুসলমান করে আমার বাংলা সম্প্রীতিকে নষ্ট করতে চাইছেন। আপনি কিন্তু এই আগুন নিয়ে খেলা করছেন, আগুন নিয়ে খেলা করা বন্ধ করুন। আপনি বলছেন হিন্দু সরকার করতে হবে। আমি জানতে চাই, বাংলায় কি হিন্দু সরকার নাই? হিন্দু সরকার তো রয়েছে। মমতা ব্যানার্জির ধর্মীয় পরিচয়, তিনি হিন্দু। বিভাজনে আমি যাচ্ছি না, সত্যটা বলছি। কিন্তু আপনাকে আমি আর একটা প্রমাণ দিচ্ছি। দীঘার মতো পিকনিক স্পটে, দীঘার মতো বেড়াবার জায়গায় আজকে সেখানে ধর্মস্থান, হিন্দুদের মন্দির তৈরি হচ্ছে। আমি তাতে বিরোধী নয়, ঘৃণার দিকে যাচ্ছি না। তিনি দেশের রাজ্যের মাথায় বসে আছে, তিনি রাজ্যের পয়সাকে নিয়ে মন্দিরের পিছনে করে রাজ্যকে গরিব করবে কি না করবে রাজ্যের জনগণ বুঝে নেবে তার সাথে। কিন্তু আমি বলতে চাইছি, তিনি হিন্দু দরদি বলেই তো দীঘাতে কোনো মসজিদ করে নেই, সেখানে মন্দির তৈরি করছে। অথচ আজ থেকে দাবি করছি, তিনি তো বলে আমি সর্বধর্মের মানুষের নেতা, তাই সর্বধর্মের মানুষের নেতা হিসাবে আমি মুসলমানও এখান থেকে আওয়াজ তুলছি। দীঘায় যেমন 200 কোটি টাকা দিয়ে মন্দির করছেন, আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি, কমসে কম 300 কোটি টাকা দিয়ে দীঘায় একটা মসজিদের আবদার আমরা রাখলাম। এটা করতে হবে। যদি আপনি না করেন তাহলে জানবো আপনার মুখ এক মুখোশ এক, ঠিক না বেঠিক? আর এখানেও বলে যাচ্ছি, বলতে পারে 26 পার হলে দেখব। আমি বলবো 26-এর আগে জায়গা কিনে, জায়গা যে আছে অ্যালাইনমেন্ট করে, শিলান্যাস করে ভিত শুরু করেন, না হয় জানবো আপনারা দুজন, শুভেন্দু অধিকারী আর রাজ্যের সিএম সেটিং এ আছে। তুই আমায় গালি দিবি, আমি তোকে গালি দেবো, তুই এক অংশ ভাগ নিবি, আমি মোল্লা গুণের সব বুকা বেনিয়ে নিয়ে নেবো। এই নাটক কিন্তু বাংলার মানুষ ধরতে পাচ্ছে। তাই বলবো, এই জায়গা থেকেও আমাদের আন্দোলনের আওয়াজ, আমরা রাজ্য সরকারের কাছে দীঘাতে একটা কমসে কম 300 কোটি টাকার একটা মসজিদের আবদার রাখছি। কি করতে হবে না হবে না? আর শুধু মুসলমানদের নয়, বাকি ধর্মের মানুষগুলো কি দীঘায় যায় না? তাহলে তাদের কি হবে? তাদের জন্য ভাবতে হবে। তবে জানবো আপনি সবার জন্য ভাবছেন, সবার মুখ্যমন্ত্রী। কে এতে একমত তো নাকি? হাত তুলে বলুন, একমত তো নাকি? একমত তো নাকি? একমত তো নাকি? এটা আমাদের অধিকার, দাবি আছে। কিন্তু আজ শুভেন্দু বাবু, তিনি বারবার মানুষের চোখকে, আইকে অস করছে, এমন ভাবে বিভাজন তৈরি করতে চাইছে যেন রাজ্যের সিএম মুসলমানদের, উনি অন্য কোনো একটা সরকার তৈরি করতে চাইছে। আরে আপনাদের কি সেটিং, এটা সবাই বুঝতে পেরে গেছে। তো যাক, আমি আবার ফিরে আসছি। এখানে আর একটা কথা বলি, আজকে বাংলায় নাকি জঙ্গিদের সরকার চলছে, বলছে না বলেনি? আচ্ছা, একটা রাজ্যে জঙ্গি সরকার, তার সাপোর্টারের সরকার রয়েছে, এরকম কথা যদি কেউ বলে, তাকে অবিলম্বে অ্যারেস্টের দরকার আছে না নাই? শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা ব্যানার্জির বন্ধুত্ব না ঝগড়া, এখানেই প্রমাণ হবে। যদি অ্যারেস্ট করে জানবো সত্যিই ঝগড়া, অ্যারেস্ট যদি না করে জানবো সব তলায় তলায় মিল আছে। এই কথা একমত তো নাকি? আচ্ছা, আমি আমার জায়গায় পুনরায় ফিরে আসছি। ওয়াকফ নিয়ে
একটু বলি এবারে, এটাই তো শেষ, বাকিটা সব বলা হয়ে গেছে। কিন্তু ওয়াকাফ বিলে কি আছে এটা আমাদের একটু জানতে হবে। ওয়াকাফ বিলের মধ্যে এমন কিছু আইন তৈরি করতে চাইছে সংশোধনের নামে, যে আইন দ্বারা দিনের মতো সত্য ওয়াকাফ মুসলিমদের ব্যক্তিগত সম্পদ, এ সম্পদ আর মুসলমানদের হাতে থাকবে না। প্রথমে আমাদের জানা দরকার, শুধু কি মুসলমানদের এই ওয়াকাফ সম্পত্তি আছে, অন্য ধর্মের ভাইদের নাই? হ্যাঁ আছে। এই ভারতবর্ষে দেবত্ব সম্পত্তি আছে যেটা হিন্দু ভাইদের, এটাও আমাদের জানানো দরকার। না হয় হিন্দু ভাইদের কাছে গিয়ে ফিস ফিস করে জানানো হচ্ছে সব মুসলমানরা নিয়ে নিচ্ছে, মুসলমানদের সব হয়ে গেছে। শুনুন আমার হিন্দু ভাইদের, দুটো মন্দিরের যা জায়গা আছে ভারতবর্ষ জুড়ে মুসলমানদের অত জায়গা নেই। সেই দেবত্ব সম্পত্তি দুটো মন্দিরে আছে। সেই সম্পত্তি তাদের পূর্বপুরুষরা তাদের ধর্মীয় ভালোবাসায় তারা দান করেছে, উৎসর্গ করেছে, তাদের বিশ্বাস, আস্থা, ভক্তি, ভালোবাসা তাদের কাছে, যেটাকে বলা হয় দেবত্ব সম্পত্তি। ঠিক তেমনই এই ভারতবর্ষে আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ রয়েছে। সেই সম্পদ আজকে কোথায়? এইখান থেকে মন দিয়ে শুনুন। আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদকে আজকে আইন করে কেন্দ্র সরকার দখল করেছে। সেই দখল করে সেখান থেকে আদিবাসী ভাইদের অধিকারকে হরণ করে দিয়ে ওই সম্পদের ওপরে বড় বড় কর্পোরেশনদের হাতে তুলে দিয়ে জঙ্গলকে পরিষ্কার করে বড় বড় শিল্পপতিরা সেখানে কলকারখানা তৈরি করছে, আবাদ করছে। আজকে আদিবাসী ভাইদের থাকা দুষ্কর হয়েছে, তাদের ঘরবাড়ি বাঁচানো দুষ্কর হয়েছে, তাদের বাচ্চাদের জীবন জীবিকা, তাদের ধর্মীয় স্বাধীনতা সব কিছুর উপরে আজকে হস্তক্ষেপ হচ্ছে। ঠিক তেমনই এটা 2023 আইনটা করেছিল। আজকে 2024 ওয়াকাফকে নিতে চাইছে। কেন ওয়াকাফকে নিতে চাইছে? ওয়াকাফ সংশোধনীয় বিলের নামে এই ওয়াকাফকে যদি তারা হরণ করতে না পারে, তাহলে এই রাষ্ট্রকে বিশেষ একটা ধর্মীয় রাষ্ট্র বলে ঘোষণা করতে পারছে না। কেন? এই ভারতবর্ষে একটা মসজিদ আছে কেরলে 1400 বছর বয়স, এই ভারতবর্ষে মসজিদ আছে গুজরাটে 1300 বছর বয়স। এই 1400, 1300, 1000 বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান নতুন নয়, হাজার হাজার বছরের মুসলমান এরা ভারতে রয়েছে। হাজার হাজার বছর ধরে এদের কবরস্থান আছে, হাজার হাজার বছরের ধরে এদের মাদ্রাসা আছে। এ থেকে প্রমাণ হচ্ছে যে স্বাধীনতার আগেও হাজার হাজার বছর ধরে এদেশে ভারতবর্ষে মুসলমান রয়েছে। অতএব যে দেশে হাজার হাজার বছর ধরে মুসলমান থাকে, সেই দেশটাকে বিশেষ একটা ধর্মীয় দেশ বলে ঘোষণা করতে তাদের অসুবিধে হচ্ছে। বুঝে আসছে? তারা আইন তৈরি করে এই ওয়াকাফকে কেন্দ্র সরকার দখল করবে, দখল করে 1400 বছরের মসজিদকে বিরান করে দিতে চাইছে, ভেঙে দিতে চাইছে। যেমন আজকে জল জঙ্গলি সম্পদ আদিবাসী ভাইদের হাত থেকে কেড়ে নিয়েছে, ঠিক তেমনি 1300 বছরের গুজরাটের মসজিদকে ভেঙে দিয়ে কর্পোরেশন প্রমোটিংদের হাতে তুলে দেবে। এক কথায় আদানি আম্বানির হাতে তুলে দেবে। আপনারা জানেন কি জানি না, বোম্বাই একটা বিশাল বাড়ি আছে, এমন করে রিলায়েন্স কোম্পানির যিনি মালিক তার বাড়ি রয়েছে। ওই বাড়িটা যে জায়গায় দাঁড়িয়ে আছে ওটা ওয়াকাফ সম্পত্তি, এবং এতিমখানার জন্য ওই সম্পদকে মুসলমানরা দান করেছে। সেই জায়গা দখল করে আজকে তারা বিশাল বাড়ি তৈরি করেছে। তাদের ভয় হয় কোনো দিন যদি মুসলমান তার সম্পদকে নিয়ে নেয়, তাহলে আমার বন্ধুর এই বাড়িটা চলে যাবে। এই কেন্দ্র সরকার এই ওয়াকাফকে অ্যাক্টের নামে, সংশোধনের নামে নিজের সম্পদকে হরণ করতে চাইছে। এখানে যদি মসজিদ চলে যায়, মাদ্রাসা চলে যায়, কোরআন বলে কবরস্থান চলে যায়, এক কথায় ওয়াকাফকে যদি নিয়ে নেয়, ভারতের মুসলমান শোনো, পশ্চিম বাংলার মুসলমান শোনো, তোমরা পরিচয় দিতে পারবে না তোমরা ভারতীয় ছিলে, তোমরা পরিচয় দিতে পারবে না। তাহলে বলো, বাঁচতে গেলে এই ওয়াকাফের বিরুদ্ধে আমাদেরকে লড়াই জারি রাখতে হবে না হবে না? করে বলুন, ওয়াকাফের বিরুদ্ধে লড়াই করতে হবে না হবে না? তাতে যদি হাজারো প্রাণ বুলেটের গুলিতে, বোম বন্দুকের গুলিতে, কেন্দ্র জালিম সরকারের অত্যাচারে যদি আমাদের হাজার হাজার প্রাণ কুরবান হয়, মাতৃভূমি বাঁচাবার জন্য রক্ত দিয়েছি, ইসলামের অধিকার, ইসলামের সম্পদকে বাঁচাবার জন্য কারা রক্ত দিতে পারবেন? উঠে দাঁড়িয়ে যান। কারা রক্ত দিতে পারবেন? উঠে দাঁড়িয়ে যান। হাত তুলে বলুন রক্ত দিতে পারবেন। মসজিদ বাঁচাবার জন্য পারবেন। কোরআনের পক্ষে, দিন ইসলামের পক্ষে, নিজের অধিকারের জন্য সংবিধান আপনাকে রাইট দিয়েছে, এই অধিকারের জন্য রক্ত দিতে পারবেন। কথা দিচ্ছেন পারবেন তো নাকি? এই লড়াই আজকে শেষ হলে হবে না। ঝড় এসুক, পানি এসুক, তুফান এসুক, লাঠি চার্জ হোক, গুলি মারুক, বোম মারুক, আমাদের এই লড়াই রাজপথে চলতে থাকবে। হাত তুলে বলুন, হাত তুলে বলুন। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়,
ওয়াকাবলি আন্দোলন পুরো দেশ জুড়ে চলছে, সব আন্দোলনকে আমি সমর্থন করি। কিন্তু আজকে আমার রাজ্যেতেও কলকাতায় বিশাল বিশাল মিটিং হচ্ছে ওয়াকাবলি। আগামী দিন ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত 20 থেকে 30 লক্ষ লোকের সমাগম কলকাতার রাজপথে করতে চাইছে। আপনারা ওই 20-30 লক্ষের মধ্যে আপনারা কেউ সামিল হতে ইচ্ছুক আছেন? হাত তুলে বলুন আছেন। কিন্তু এই লড়াই আমাদের বড় ভয়ানক হবে, ওই লড়াই কিন্তু বিশাল হবে। প্রয়োজন হলে আমরা মাসকে মাস কলিকাতাতে রয়েও যেতে পারি। রাজি আছেন? বলুন নিজের বাচ্চাদের ভবিষ্যতের জন্য থাকতে ইচ্ছুক আছেন? হাত নামান। আন্দোলন তো এইভাবে হয়। আর একটা কথা বলে যাই, আজকে যারা আন্দোলন করছে এদের আন্দোলনকে সাধুবাদ জানাই, কিন্তু এদেরকে জিজ্ঞাসা করুন কেন্দ্র সরকার যেমন ওয়াকফ বিলের অ্যাক্টের নামে আইন তৈরি করে ওয়াকফকে লুটতে চাইছে, ঠিক তেমনি এখনো কিন্তু আইন করতে পারে না। আন্দোলন চলছে, কিন্তু আমার রাজ্য 1,45,000 বিঘের উপরে একর সম্পত্তি আমার রাজ্যেতে বেদখল হয়ে আছে। আমার রাজ্যের মধ্যে রয়েছে, কিন্তু বেদখল হয়ে আছে 75,000 বিঘে একর জমি। এটা এখনো উদ্ধার হয়নি। এই বিষয়েও আন্দোলনের দরকার আছে না? না, কেন্দ্র সরকার যে আইন করতে চলেছে এখন আইন করতে পারেনি, তার চক্রান্ত সে পা দিয়েছে। সব জায়গায় আন্দোলন শুরু হয়েছে, সে চক্রান্ত থেকে পিছিয়েছে। কিন্তু এখনো 1995 আইন এখনো লাগু আছে। সেই আইন অনুযায়ী ওয়াকফের যারা দায়িত্বে আছে আমার রাজ্যেও যারা রয়েছে, তারা আমার রাজ্যের ওয়াকফ সম্পদকে এখনো কেন উদ্ধার করছে না? এখনো কেন ডিজিটালকরণ করে নেটের নামগুলো তুলছে না? এই গাফলতি করার পিছনে আমার বলতে বাধ্য হচ্ছি, যাতে করে কেন্দ্র আইন করে আর এই সম্পদগুলোকে দখল করে দেয়। তার জন্য এই গাফলতি ষড়যন্ত্র চলছে। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাচ্ছি। উত্তর 24 পরগনা হাড়ুয়া পীর আব্বাস আলী গুরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি বলে একজন আল্লাহর ওলি রয়েছেন। তিনার মাজারের 900 বিঘে জায়গা। একটু সারা দেবেন, কত বিঘে? 900 বিঘে জায়গা। আজকের দিনে সেই জায়গাটা দাঁড়িয়েছে মাত্র 92 শতক। 900 বিঘে থেকে দাঁড়িয়ে আছে বর্তমান কত? 92 শতক। 3 বিঘাও নয়, তাহলে 897 বিঘে জায়গা এখনো ভারত পশ্চিম বাংলার হারুয়া আব্বাস আলী হুজুরের বেদখল হয়ে আছে। রাজ্য সরকার বলেছিল ওই জায়গাগুলোকে উদ্ধার করে দেবে। এই আন্দোলনটাও আমাদের করা দরকার আছে না নয়? জোরে বলুন আছে না নয়? কিন্তু আজ আমরা দুঃখিত, আমরা দেখছি কলিকাতা ভরি আন্দোলন হচ্ছে, কিন্তু রাজ্য সরকারের এই ওয়াকফ বাঁচাবে বলেছিল, এ বিষয়ে একটাও কথা হচ্ছে না। কোনো এক জায়গায় আমার বলতে বাধ্য হচ্ছি, কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে সাপোর্ট করা ষড়যন্ত্র চলছে না তো? তাহলে এই আন্দোলনে আমরা নয়। আমরা মসজিদের পক্ষে যে আন্দোলন হবে, কোরআনের পক্ষে যে আন্দোলন হবে, ওয়াকফের প্রকৃত পক্ষে যে আন্দোলন হবে, সেই আন্দোলনের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে তাজা খুন দিতে হলো। আমরা সংবিধান যে রাইট দিয়েছে ওই রাইটের জন্য আন্দোলনে প্রত্যেকটা জায়গায় কি বলে হাজির হতে রাজি আছি। ঠিক না বেঠিক? কিন্তু আপনার আন্দোলন এরকম হওয়া দরকার। কেন্দ্র সরকার আজকে সে কালা কানুন কেন তৈরি করতে চাইলো? এমনি এমনি তো খাওয়া যাচ্ছে, এখন তৈরি করতে চাইছে কেন? শোনেন, রাজ্যগুলো ভালো মন্দ খেতে পাচ্ছিল, কেন্দ্র ওয়াকফের ভাগ ঠিক পাচ্ছিল না, তাই ওয়াকফ বিল করে টোটাল নিজের হাতে নিতে চাইছে। কোন রাজ্যকে ভাগ দেবে না, সম্পূর্ণ ও একা খাবে। অর্থাৎ এই যে 900 বিঘে আব্বাস আলী গুরাচাঁদ হুজুরের যে মাজারে যে ওয়াকফের জায়গা আছে, এই জায়গাকে বড় বড় বাড়ি হয়েছে, বিভিন্ন দোকানকে ভাড়া দেওয়া হয়েছে, তা থেকে মোটা টাকা আজকে রাজ্য সরকারের ফান্ডে যাচ্ছে। কেন্দ্র সরকার বলছে না, তুই পাবিনি, 900 বিঘেটাই আমি দখল করে আদানি আম্বানিকে দেবো, ওখানে যারা আছে সব ভেঙে গুড়িয়ে দেবো। এই হচ্ছে লড়াই। এদের লড়াই মূলত উভয়ের আমাদের সম্পদকে ভাগ বাটরা করে খাবে। এই জায়গায়
বলুন, আমরা যদি আমাদের সম্পদ পেতে চাই তাহলে কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে যেমন লড়াই হবে, আমার রাজ্যে যারা ওয়াকফকে দখল করে বসে আছে ওদের উচ্ছেদ করে আমাদের মসজিদের জায়গা, আমাদের কবরস্থানের জায়গা, আমাদের মাদ্রাসার জায়গা, আমাদের ওয়াকফের জায়গা আমাদের ফিরিয়ে নেবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই? আছে না নাই? তবেই তো লড়াইটা পারফেক্ট হবে। আমার কথা আপনারা বুঝতে পারছেন না পারেন না?